আমার নাম লালু বাবু, পেশায় আমি ডোম। সেসব তো বুঝলাম, কিন্তু তুমি এখানে হঠাৎ? না মানে গঙ্গাধর তো হঠাৎ করেই তার পরিবার নিয়ে চলে গেছে, কিন্তু তুমি গঙ্গাধরকে চিনলে কি করে? গঙ্গা আর আমি ছোটবেলায় এক গ্রামেই থাকতাম। গ্রামের ছেলেরা আমার সাথে না মিশলেও গঙ্গা কোনোদিন আমাকে হেও চোখে দেখেনি। সত্যি মানুষটা বড্ড ভালো, যেমন সরল তেমন গোবেচারা। কেউ 7টা চড় মারলেও সে বুঝি তাকে একটা চিমটিও কাটবে না। আপনিও দেখছি গঙ্গার বাইরের রূপটা থেকে ধোকা খেয়ে গেছেন। তবে সেটাই তো স্বাভাবিক। ওর বাইরের রূপটাই যে সকলের সামনে থাকে। তার মানে তুমি কি বলছো? আমি যে কিছুই বুঝতে পারছি না। হয়তো বিস্তারে বললে বুঝতে পারবেন। সে প্রায় আজ থেকে 30 বছর আগের ঘটনা। গঙ্গা আর আমি তখন একই সাথে থাকি, গল্পগুজব করি, ঘুরি। গঙ্গার এক দাদা ছিল। গঙ্গার সে ছিল একেবারে ওই হরিহরাত্মা। হঠাৎ করেই একদিন তার দাদা নিখোঁজ হয়ে গেল। অনেক খুঁজেও তার কোনো সন্ধান পাওয়া গেল না। দেখতে দেখতে কেটে গেল বেশ কিছু মাস। তা সেদিন ছিল অমাবস্যার রাত। আমি কি যেন একটা কাজে গিয়েছিলাম। ফিরতে ফিরতে বেশ রাত হয়ে গেছে। হঠাৎই দেখি গঙ্গা ওই গরুর গাড়ি নিয়ে যাচ্ছে। আমায় দেখি সে বলল, আরে লালু, যে এত রাতে একা একা ফিরছিস যে, শিগগির উঠে আয়। আরে না রে, আমি ঠিক চলে যাব। তুই উঠে আয় বলছি। বন্ধু হয়ে বন্ধুর জন্য এটুকু করবো না, তাই তো? হ্যাঁ, চলে আয়, চলে আয়। এই রাতে তুই কোথা থেকে ফিরছিস বলতো, তাও নিজে গরুর গাড়ি চালিয়ে? একটা কাজ শেষ করতে যাচ্ছি রে লালু। রাত ছাড়া তো সেই কাজ সম্ভব নয়, তাই আর কি। তার মানে কাজ শেষ করতে যাচ্ছিস? কি বলছিস বলতো? স্যার, পরে বলবো না হয়। আচ্ছা, আগে বলতো, কেউ যদি তোর খুব কাছের মানুষকে আঘাত করে, কষ্ট দেয়, তাকে তুই কি করবি? হ্যাঁ, কি আবার করব? আমিও তাকে উচিত শিক্ষা দেবো। কিন্তু হঠাৎ এই কথা বলছিস যে? আচ্ছা, তোর দাদার আর কোনো খবর পেলি? হঠাৎ যে কি হলো ওর? কোথায় যে চলে গেল? ও কোথাও যায়নি লালু, ওকে জোর করে পাঠানো হয়েছে মৃত্যুর মুখে। কি 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 কি- কি বলছিস তুই? হ্যাঁ, দাদা মারা গেছে? ওকে ওকে মেরে ফেলেছে? কিন্তু কেন? আর তুই 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 কি করে জানলি? সবই জানতে পেরেছিলাম। গগন চৌধুরীর আমবাগানে দাদা আম চুরি করে খেতে গেছিল। গগন চৌধুরী লোকটা বদমেজাজি, রাগী, কিপটে, সেসব তো জানতাম, কিন্তু চুরি করে আম খাওয়ার জন্য যে ও দাদাকে তুলে আছাড় মেরে ছুঁড়ে ফেলে দেবে, সেটা সেটা আমি ভাবতেও পারিনি রে। সত্যি বলছি, সেটা আমি ভাবতে পারিনি। কি কি বলছিস কি তুই? হ্যাঁ, এসব এসব তুই কি করে জানলি? সন্দেহ আগেই হয়েছিল, কারণ দাদা আমাকে বলেছিল ও আমার জন্য আম আনতে যাচ্ছে। কিন্তু বিশ্বাস তো তখন হলো যখন যখন গগন চৌধুরী নিজে স্বীকার করলো। গগন চৌধুরী নিজে স্বীকার করেছে? হ্যাঁ, বলিস কি? শয়তান জানোয়ার লোক একটা, এতটা নৃশংস লোক! ছি 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 ছি। আচ্ছা আচ্ছা, তোর দাদার সাথে যদি কেউ এমন করতো, তাহলে তুই তাকে কি করতিস লালু? আমি আমি তাকে আমি তাকে ওই একই রকম ভাবে ছুঁড়ে আছড় মেরে ফেলে দিতাম। তারপরে টুকরো টুকরো করে কেটে জলে ফেলে দিতাম। ঠিক বলেছিস তুই, একদম ঠিক বলেছিস। আয় লালু, তোকে একটা
জিনিস দেখাবো। আমিও গঙ্গার সাথে গেলাম। অমাবস্যার রাত হলেও ততক্ষণে চোখ একটু অভ্যস্ত হয়ে গেছে। দেখলাম গঙ্গা হাতে ধরা বস্তাটা খুললো, তার মধ্যে কার করে উঠে বললাম, এগুলো কি গঙ্গা, এগুলো কি? ওই যে তুই বললি কেউ তোর দাদার সাথে ওরকম করলে তুই তাকে মেরে টুকরো টুকরো করে নদীর জলে ফেলে দিতিস, আমিও তাই করছি রে। কি কি কি? তার তার মানে এটা এটা হ্যাঁ, এটা গগন চৌধুরীর লাশ লালু, আর এটা এবারে যাবে মাছেদের পেটে। কেউ কখনো জানতেই পারবে না এই নামে কেউ ছিল। সেদিন ওই অমাবস্যার রাতে গঙ্গার ওই রূপ দেখে আমার সারা শরীর যেন একেবারে কেঁপে উঠছিল। আমি বুঝেছিলাম ও বাইরে যতই সাদা মাটা হোক না কেন, ভেতরেও একজন নৃশংস মানুষ। কেউ ওর ক্ষতি করলে ও তাকে শেষ করে দেবে। সেদিন লালুর কথাগুলো আজও আমার কানে বাজে। আমি জানি না আপনার ছেলেকে কে হত্যা করেছে, তবে এটুকু বলতে পারি এর সব থেকে বড় কারণ কিন্তু গঙ্গাধরের কাছেই ছিল। সেদিন মনোহরের কথাগুলো মোড়লের মনে এক গভীর প্রভাব ফেলেছিল। সে অনেক চেষ্টা করেছিল, কিন্তু গঙ্গাধর বা তার পরিবারের কোনো খোঁজ পায়নি। এরপর কেটে গেছে বেশ কিছুদিন।